আসসালামু আলাইকুম সবাইকে। দ্বিতীয় অধ্যায় লজিক গেট থেকে আসা দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলিম 2026 সালে এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসছে। তো আমরা সমাধানটা দেখি। প্রথমেই একটা লজিক সার্কিট অর্থাৎ উদ্দীপক দেয়া আছে, যেখানে বলা হয়েছে উদ্দীপকে পি এর আউটপুট কত হবে। অর্থাৎ তিনটা লজিক গেট দেয়া আছে এখানে। আমরা দেখতেছি উদ্দীপকে দিয়ে বলছে যে আউটপুট পি এর মান কত হবে। তো এখানে প্রথম যে লজিক গেটটা নর গেট, এখানে ইনপুট হিসেবে এ দেয়া আছে। যেহেতু এটা হচ্ছে ইনপুট এ এবং এখান থেকে চলে গেছে ইনপুট এ, তাহলে দুইটা ইনপুট এ এবং এ আউটপুট হবে ওর গেটের জন্য। যেহেতু এটা ওর গেটের জন্য এখানে আমাদের প্লাস হবে। যদি এন গেট হইতো তাহলে ইনটু হইতো। দুইটা ইনপুট যেহেতু ওর গেটে আছে প্লাস, এখানে একটা নট আছে এই জন্য উপরে হবে নট অথবা বার। আমরা জানি দুইটা ইনপুট যদি অর হয় তাহলে একটা ইনপুট হয়, অর্থাৎ এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ লেখা যায়। আর উপরে যে নটটা আছে সে নট এখানে আছে। ঠিক একইভাবে এই ইনপুটটা হচ্ছে আমাদের বি, এবং যেহেতু এটা এখান থেকে আসছে এটাও বি। একইভাবে বি এবং বি ইনপুটটা ওর গেটের জন্য এখানে প্লাস হবে, এবং যেহেতু এখানে একটা নট আছে এই জন্য উপরে নট। যেহেতু দুইটা বি আছে এখানে একটা বি লেখা যায়, উপরে নট আছে। অর্থাৎ এই লজিক গেটের আউটপুটটা আমাদের বের হয়েছে এ নট, এবং এই লজিক গেটের আউটপুটটা আমাদের এখানে বের হয়েছে বি নট। এখন এই দুইটা আউটপুট অর্থাৎ এ নট হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে এ নট, অর্থাৎ এই লজিক গেটের ইনপুট হচ্ছে বি নট এ নট। এই এ নট এবং বি নট এখানে যেহেতু এন গেট আছে তাহলে আউটপুটটা হবে এ নট, এবং বি নটের ক্ষেত্রে ইনটু হবে। যেহেতু এখানে এন গেট ইনপুট দুইটা আমরা প্রথমেই লিখলাম এ নট এবং বি নট, এই লজিকের ইনপুট এ নট বি নট ইনটু দিছি কারণ এখানে এন গেট আছে এবং একটা নট আছে, যেহেতু এখানে একটা আমরা উপরে হোল নট দিয়ে দিলাম। এখন এই ফাংশনটাকে যদি আমরা ভাঙি ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, আমরা জানি উপরে হোল নট অর্থাৎ হোল বার যদি থাকে তাহলে নটটা ভেঙে আলাদা আলাদা হয়ে যায়, এবং এন থাকলে ওর হয়, অর্থাৎ ইনটু থাকলে প্লাস হবে এবং প্লাস থাকলে ইনটু হবে। তাহলে এখানে যদি আমরা ডিমর্গানের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কি হবে, এ ডাবল নট আর ইনটুটা হয়ে যাবে প্লাস বি ডাবল নট। ডাবল নট কেন হইলো, এই যে হোলবারটা ভেঙে গেছে আলাদা আলাদা হয়ে গেছে, এর উপর এ নট তো পূর্বেই আছে, আর এই নটটা ভেঙে একটা এর উপর এবং একটা বি এর উপর চলে গেছে, আর এই নটটা তো আগেরই আছে। এই জন্য এ ডাবল নট এবং প্লাস বি ডাবল নট, অর্থাৎ এই বারটা ভেঙে এ নটের উপর চলে গেছে এবং বি নটের উপর চলে গেছে, এই যে, এবং ইনটুটা হয়ে গেছে প্লাস। আমরা জানি ডাবল নট হইলে ক্যান্সেল হয়, অর্থাৎ নটে নটে ক্যান্সেল, শুধু এ থাকে এখানে এবং এখানে শুধু বি থাকে, অর্থাৎ এ প্লাস বি। টোটালি আমাদের আউটপুটটা বের হয়েছে এই পুরো লজিক সার্কিটের, অর্থাৎ পি এর মান এ প্লাস ভি, অর্থাৎ পি এর ভ্যালু আমরা পাইছি এ প্লাস ভি। তাহলে পি এর আউটপুট কি হবে, সঠিক উত্তর হবে আমাদের অপশনের ক, এ প্লাস ভি। 2 নম্বর যে প্রশ্নটা, উদ্দীপকে পি এর মান 1 হলে কোনটা সঠিক। অর্থাৎ এখানে এ এবং বি এর বিভিন্ন মান দেওয়া আছে, a1 b0 অপশন দিয়ে দেওয়া আছে a1 b1, এবং অপশন 3 দেওয়া আছে a0 b0। অর্থাৎ কোনটা সঠিক হবে, আমরা এই বিভিন্ন মানের জন্য অপশনগুলো থেকে লজিক গেটে টেস্ট করব যে কোনটা সঠিক হয়। তার আগে আমরা জানি বা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে লজিক গেটে অর এর এবং এন্ড এর ক্ষেত্রে কিছু লজিক আছে। যেমন অর গেটের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এই ক্ষেত্রে আমরা অপশনগুলো টেস্ট করব, a1 এবং b0, a1 এবং b0, অর্থাৎ 1 নম্বর যে অপশনটা আমরা দেখতেছি সঠিক কিনা, a1 এবং b0 নিলাম। যেহেতু এর মান এখানে 1 দেওয়া আছে এবং b এর মান 0, ফাইনালি আমরা এই লজিক সার্কিটের আউটপুট পেয়েছি a প্লাস b। এখানে আমরা মান বসাই দিব, a এর মান হচ্ছে 1 এবং b এর মান 0, এর মান 1 এবং b এর মান 0 বসাইলাম, অর্থাৎ 1 নম্বর যে অপশনের মানগুলা দেওয়া আছে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু আমাদের 1 আসবে। যেহেতু অর গেটে যে কোনো একটা 1 হইলে, প্লাস মানে হচ্ছে অর, এবং অর গেটের লজিক হচ্ছে আমি পূর্বেই বলেছি যে কোনো একটা 1 হইলেই 1 হয়। এই জন্য আমাদের 1 অর 0 ইজ ইকুয়াল টু 1 বের হয়েছে। তার মানে পি এর মান 1 হলে 1 নম্বর যে অপশনটা এটা সত্য, অর্থাৎ a1 এবং b0 হবে। তাহলে এখন আমরা 2 নম্বর অপশনটা দেখি, a1 এবং b1। এখানে যদি a1 হয়, এবং ঠিক একইভাবে আবার 2 নম্বর অপশনটা দেখবো, a1 এবং b এর মান যদি 1 হয় তাহলে তখন আমাদের 1 এবং 1, বি এবং এ দুটার মানই 1, অর্থাৎ 1 1 এর সাথে ওর করলে 1 হবে। তাহলে এখনো আমাদের 1 হচ্ছে, তার মানে 2 নম্বর অপশনও সঠিক, a1 এবং b1 হলে আমাদের 1 হবে। a0 এবং b0 এর মান এখন আমরা টেস্ট করব, এর মান হচ্ছে 0 এবং b এর মান 0। যদি দুইটাই 0 হয় তাহলে কি হয়, a এর মানও 0 এবং b এর মানও 0। যেহেতু 0 এবং 0 একটাও 1 নেই এখানে, তাহলে এখানে 0 হবে। অর্থাৎ ওর লজিক ছিল যে কোনো একটা 1 হলে 1 হবে আর না হয় 0 হবে। যেহেতু এখানে একটাও 1 নেই এই জন্য আউটপুট 0। তাহলে অপশন বি আমাদের সঠিক না, তার মানে সঠিক উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।